কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পটল ছেড়ে দেবো তেলের মধ্যে। পটলটাকে ভাজা ভাজা করে, পটল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। ভাতটা আবার উনুনের উপর বসিয়ে দিয়েছি। কত নিয়েছে ডাল? এদের দোকানে সবসময় 1-2 টাকা বেশি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন বাটা, মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল আলু দিয়ে একসাথে দিয়ে দেবো। দিয়ে অল্প জলে আস্তে আস্তে কষাবো। একটু পানি দিয়েছি, পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এবার সুন্দরভাবে ফাটিয়ে নেব। যত ফাটাবো তত ভালো হবে। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে তারপরে ভাজবো। ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ একটু ফাটিয়ে নেব। বিসমিল্লাহ। কড়াটা একটু চারিদিকে আমি ঘুরিয়ে দেবো যাতে তেলটা সব দিকে যায়। উল্টিয়ে দেবো এক এক করে। এইসব ভাজা করতে গেলে তেলের প্রয়োজন। খেতে দারুণ লাগছে, শুধু একটু লবণ বেশি হয়ে গেছে আজকে। লজেন্স আর দিও না। এইগুলো হয়েছে আরেক কড়ার মধ্যে, এই কটা হলে হয়ে যায়। আর এইখানটা এইগুলো হয়ে গেছে। পটল দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম, ওই জন্য আজকে আবার ডালের বড়া ভাজলাম।